আজকে আপনাদেরকে দেখাবো হাদি হত্যায় মির্জা আব্বাসের সম্পৃক্ততা পাওয়া গেছে। ডিএমপি কমিশনার এই কথা বলছেন। এই ধরনের একটা ফটোকার্ড পোস্ট করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গ্রুপে এবং পোস্ট করেছে উম্মাহ নামে একটা আইডি থেকে। এই আইডিটার অবস্থা আপনাদের একটু জানিয়ে দিই। দেখেন এটার বিস্তারিত দেখো কী কী পোস্ট করে সে বিভিন্ন। দেখেন ওই যে আনোয়ার টিভির, নির্বাক টিভির বিভিন্ন বিষয়গুলো পোস্ট করে এবং এগুলো কিন্তু ভালোই মাঝে মাঝে শেয়ার হয়। যেমন এই যে এই পোস্টটা দেখেন 245 জন শেয়ার করেছে। এখন উম্মা তার প্রোফাইলটা যদি আমরা দেখি মাত্র 47 জন ফলোয়ার্স, সে 9 জনকে ফলো করে। কোন 9 জনকে ফলো করে দেখেন, দেখেছেন কী অবস্থা? আচ্ছা, ওকে, এখন আমরা তার অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেখব কবে ক্রিয়েট করছে। দেখেন 16ই ডিসেম্বর ক্রিয়েট করছে। এখন আমরা ট্রান্সপারেন্সিটা দেখব। 17ই ডিসেম্বর ক্রিয়েট করেছে, বাংলাদেশ ছাত্র শিবির ছিল নাম, তারপরে আবার সেটা চেঞ্জ করে উম্মা হয়েছে। বুঝতে পারছেন তো? এই হলো অবস্থা। আমরা একটু সি অল অ্যাবাউটে যদি গিয়ে দেখি কী অবস্থা। এই যে দেখেন, এইভাবেই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের নামে বিভিন্ন ধরনের ভুয়া পোস্ট করা হয় এবং এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঠিক আছে? এবং এত বড় একটা পেজে কিন্তু এটা শেয়ার হয়েছে এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছে। এই যে একজন লিখেছে সোর্স চালায় দেন ভাই, কোথাও এটার একেবারে অরিজিনাল খবর, ফেক নিউজ স্ক্যান দেন, এইসব একজন কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এরপরে বিভিন্ন কথা বলছে। এই যে এই ধরনের পোস্টগুলা করা হয়, এই যে দেখেন এটা কিন্তু অনেকে বলছে হোয়াই স্প্রেডিং রিউমার। এখানে শুধু যে সে পোস্ট করে পার পেয়ে যাচ্ছে বিষয়টা এরকম না, প্রমাণ সহ দিতে হবে, কারণ আসামি সাধারণ আসামি না, বড় সন্ত্রাসী, বট বাহিনী। এখনও সময় আছে, ভালো হয়ে যাও। দেখেন অনেকে কিন্তু অনেক ধরনের করছে। এই পেজটা কি সত্যি ছাত্র শিবিরের কেউ চালায়? ছাত্র শিবিরের কর্মীরা তো এমন ফাউল তথ্য ছড়ায় না। এখানে জ্যাকব মিল্টন আবার নামে একটা আইডি থেকে বলা হচ্ছে। দেখেন সবাই কিন্তু পজিটিভ নেগেটিভ বলছে, বাট এই পোস্টগুলো কীভাবে অ্যাপ্রুভ হয় তাদের গ্রুপে, এটাও একটা বিষয়। ফেক নিউজ এটা দেখলেই বোঝা যায়।